দুনিয়ার বস্তুর যখন দাম বাড়বে, মানুষ যখন বস্তুমুখী হবে, তো হিংসা বিদ্বেষ হোলসেলে বিক্রি হতে থাকবে। বিক্রি না, বিনা পয়সায় বন্টন হতে থাকবে। হিংসা আর বিদ্বেষ সম্পর্কগুলোর ভিতরে বিনা পয়সায় বিক্রি হতে থাকবে, বিনা পয়সায় বাড়তে থাকবে। আজকে তাই হয়েছে। তো মানুষ যখন দামি হয়, তো বস্তুর কোনো মূল্য মানুষের কাছে থাকে না, তখন মানুষের দামই মানুষের কাছে থাকে। মানুষের দামই মানুষের কাছে থাকে। সমস্ত সম্পর্কগুলো মূল্যায়িত হয়। তখন আর বস্তু দেখে না, তখন সম্পর্ক দেখে, যে সম্পর্ক ছিন্ন করা যাবে না। বস্তু দেখে না, তখন মানুষ দেখে, সম্পর্ক দেখে। তখনই সম্ভব সন্তান সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় থাকা, তখনই সম্ভব। সারা রাত্র পানি নিয়ে দাঁড়ায় আছে না, নাই? তখনই সম্ভব। বলে ঘুম, বলে পরে যাওয়া যাবে। ঘুম পরে পারা যাবে, ঘুমানো যাবে পরে। সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। সারা রাত্রের অধিকাংশ সময়টা মা বুড়া, ঘুম আসে না, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারা রাত্র, অর্ধেক রাত্র মার পাও টিপতেছে। সারা দিনের পরিশ্রম, তারপরে মার পাও টিপতেছে। সারা দিনের পরিশ্রম। আপনি শাফি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি পড়েন, সারা দিনের পরিশ্রম। ডেলি এক খতম কোরআনও হইতেছে, হাজার হাজার ছাত্রদেরকেও পড়াইতেছে, শত শত মাসলা উম্মতের জন্য রেডি করতেছে, যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত কিভাবে চলবে, এই জন্য এদের জন্য মাসলা রেডি করে যেতেছে। তারপরেও রাত্র মার পাও টিপা ঘুম পড়াইতেছেন। আবার টিপতে পারতেছেন, এই জন্য মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমাও দিতেছেন। আবার মা কাইপা ওইটা বলতেছে, বেটা পায়ের তালুতে চুমা, এত পবিত্র ঠোঁট, সারাদিন হাদিস পড়ো, সারাদিন হাদিস পড়াও, সারাদিন কোরআন তেলাওয়াত করো, সারাদিন জিকির করো, তো ঠোঁটে তো এই সমস্ত মিষ্টি লেগে আছে, এটা আমার পায়ের তালুতে কেন? বলছে তোমার পায়ের তালুতে না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। আমি কয়টা দেখাবো আপনাদেরকে? আমরা তো দেখাইতেই চেষ্টা করি, জানি না কিভাবে নেন না না নেন, দিলে গাথে না না গাথে জানি না, মজমা পিছনে তৈরি হইতেছি কিনা জানি না। সম্পর্কগুলো এরকম মধুর হয়, মধুর। যখন মানুষ দামি হয়, তখন সম্পর্কগুলো এরকম মধুর হয়। সম্পর্ক মধুর সম্পর্ক বিদায়ী। এক বকরির মাথা 7 ঘর চক্কর কাইটা যারটা তার ঘরে আসে। সম্পর্কগুলা মধুর না হইলে হইতো না। ভাবছে খাসির মাথা একা খাবো, প্রতিবেশীর ঘরে মনে হয় পাকায় নাই, আমি আবার খায়া নিব, প্রতিবেশীর ঘরে পাঠাও। তো ও বলছে আমার ঘরে আসছে, আমার প্রতিবেশী মনে হয় পাকায় নাই, ওর ঘরে পাঠাও। হেকায়তু সাহাবায় নাই? হ্যাঁ, শুনছেন? সম্পর্কগুলো মধুর না হইলে কিন্তু এটা হয় না, মধুর না হইলে হয় না। সম্পর্কগুলো মধুর না হইলে হয় না, মধুর না হইলে তো এটা হয়। হায় 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 হায়, গ্রাম সুঙ্গা গরিব চলে আসছে যে একটা টুকরা দিলেই চলবে, 2টা থাপ্পড় দিয়া বাগায়া দিছে। সম্পর্কগুলো মধুর না। মধুর যদি হইতো,
তাহলে মধুর হলে তো এটাই হয়, ওয়ায়ুতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সম্পর্ক যখন মধুর হয় জাযাকাল্লাহ বলো না, আমরা তো আল্লাহর জন্য করছি, তোমার থেকে জাযাকাল্লাহ চাই না। সম্পর্কগুলো যখন মধুর হয় তখন এরকম হয়। সম্পর্কগুলো যদি মধুর হয় তাহলে সারাদিন গোস্ত বিক্রি করা, কষাই গরু জব করা, ছোলা গোস্ত বিক্রি করা, কাইটা কাইটা বিকালবেলা আইসা হায় হায় মার খেদমতে লেগা যায় না। মুসা আলাইহিস সালাম যে জিজ্ঞাসা করছিল আল্লাহকে যে আমার জান্নাতের বন্ধু কে হবে, কষাই। আল্লাহ আমি আর কষাই মিল হইল কোত্থেকে? আমি আর কষাই একজন আল্লাহওয়ালার নামও তো নিতে পারতেন। তো আল্লাহ বলে সিদ্ধান্ত তো এইটাই। তো বলছে যখন কষাই জান্নাতের বন্ধু হবে তো ঠিকানাটা দেন, একটু দুনিয়াতেই দেখা আসি ওর চেহারাটা, ও করে কি। তো যায় দেখে হ্যাঁ কষাই। এবার চুপচাপ পিছা লাগছে যে তোর বাড়িতে 3 দিন মেহমান হব। মনে মনে ভাবতেছে দেখবো করে কি, কি করে যে আমার বন্ধু। তো যে দেখছে বিকালে গোস্ত বিক্রি করা মার কাছে যায় বসছে, মার জন্য তরকারি পাক করছে, রুটি পাক করছে। খুনখুনে বৃদ্ধা রুটির ভিতরে তরকারির ভিতরে রুটি চুবায়া নরম করছে, বুকের সাথে পিঠ লাগায় হেলান দিয়া বসাইছে, নেওয়ালা বানায় বানায় খাওয়াইছে, মুখ পরিষ্কার করছে, কর পরিষ্কার করছে, মা শরীর পরিষ্কার করছে, পুরা খেদমত করে বলছে চলো পাশের ঘরটাই আমার, এবার আমার ঘরে চলো। বলছে খেদমত শেষ করার পরে জানি মা কি বলল, কারে পাগল মা, যখনই খেদমত করি তো দোয়া করে যে আল্লাহ আমার ছেলেকে জান্নাতে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানায় দিও। তো বলছে মা পাগল না, তুই পাগল, তুই মুসা আলাইহিস সালামের জান্নাতের বন্ধু হয়ে গেছিস, আমি মুসা জানার দরকার ছিল। সম্পর্কগুলো যখন মধুর হয় তো এরকম হয়, আর সম্পর্কগুলো যখন মধুর না হয়, বস্তু দামি হয়, রাগ হয় না আমাকে আমার উপরে, তখন মা বাবা বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়। মা বাবার ঠিকানা বৃদ্ধাশ্রম হয়, মা বাবার ঠিকানা গ্যারেজ হয়, গ্যারেজ, গাড়ির গ্যারেজের ভিতরে মা বাবাকে রাখা হয়। কেননা এখানে বস্তু দামি, মানুষ দামি না, বস্তু দামি। এই জন্য মা বাবার ঠিকানা গ্যারেজের ভিতরে হয়, গাড়ি রাখার গ্যারেজে রাখে। মা বাবার ঠিকানা বৃদ্ধাশ্রম হয়। আর সম্পর্কগুলো যখন মানুষ যখন দামি হয় তো সম্পর্কগুলো মধুর হয়। মানুষ দামি হয় যখন, তখন সম্পর্কগুলো মধুর হইতে থাকে, মধু থেকে মধু। আজকে তো একটা শব্দ যুবকরা ব্যবহার করে, আমরাও মাঝে মাঝে ব্যবহার করি। হ্যাঁ, একটা প্রচলিত শব্দ আছে, বাংলায় তো বলে না, ইংলিশে বলে আর কি, হানি হানি। যুবকরা বোঝে ভালো করে, আপনারা বুঝবেন না। যুবকরা বোঝে এটা, যারা যুবক আছে না এখানে ওরা বোঝে, ওদের ভিতরে কোড ওয়ার্ড এটা। আগের দুটা ইংলিশ শব্দ বললাম না আর কি, তাহলে তো বলবেন হুজুরও ইংরাজি জানে, আসলে বেশি জানি না। একটা হানি শব্দ আছে, এখন ব্যবহার হয় খুব, যুবকরা ব্যবহার করে, তুমি আমার হানি। তো মেরে দোস্ত, আসলে শব্দই ব্যবহার হয়, আসলে কেউ কারো হানি না, কেউ কারো মধুর না, সম্পর্কগুলা মধুর না। মানুষ যখন দামি হয় তখনই সম্পর্কগুলা মধুর হয়, মধুর। আমি তো 2-4টা দেখাইলাম আপনাদের। তখনই সারা রাত্র পানি নিয়ে দাঁড়ায় থাকা যায়, তখনই সারা রাত্র মার পাও টিপা ঘুম পাড়ানো যায়, তখনই মার খেদমত করা যায়, তখনই এক তরকারির পেয়ালা 7 ঘর চক্কর কেটে 4টা তার ঘরে ফিরে আসে। সম্পর্কগুলো মধুর হয়, সম্পর্কগুলো মধুর হয়। তখনই স্ত্রী স্বামী ক্লান্ত হয়ে গেলে
সারা রাত্র পাও টিপা ঘুম পড়ায় দেয়। তখনই মধুর হয় সম্পর্কগুলা। যদি বলে তুমি ঘুমাবে না, যে সারাদিনই তো ঘরে থাকি, খাটটা তো আমার কাছেই থাকে, তুমি তো আর খাটের কাছে থাকো না, তুমি তো সারাদিন বাইরে থাকো, পিঠটা লাগানোর সুযোগ পাও না, আমি তো পিঠ লাগানোর সুযোগ সারাদিন পাবো, তুমি একটু আরামে ঘুমাও, আমি একটু শরীরটা মেসেজ করে দিই। সত্য এটাই। সম্পর্কগুলো তখন মধুর হয়। তখন কিন্তু ভাই ভাইকে বলে, দুনিয়াকে বলে যে ভাই খাইলো ভাই খাইছে, নিলো ভাই নিছে, আমার ভাই। তখন সম্পর্কগুলো মধুর হয়। রাগ হয় না, আজকে তো সম্পর্কগুলো মধু না, কেননা আমরা নিজেরা নিজেদেরকে দামি বানাই নাই। দুনিয়া একদিন ছিল, সম্পর্কগুলো বড় মধুর ছিল, বড় মধুর ছিল। আজ থেকে 100 বছর পিছে গেলেই দেখা যাবে বর্তমানের চেয়ে কয়েক হাজার গুণ বেশি মধুর ছিল। 100 বছর পিছে চলে যান, 1400 বছর যেতে হবে না, 100 বছর পিছে চলে যান, সম্পর্কগুলো মধুর ছিল। কারণ ওইখানে মানুষের মূল্য ছিল। শুধু মানুষের কাছে মানুষের মূল্য ছিল না, এমনকি জানোয়ারের কাছেও মানুষের মূল্য ছিল। জানোয়ারের কাছেও মানুষের মূল্য ছিল, জানোয়ারের কাছেও। এই জন্য জানোয়ার এসে আল্লাহ রসুলকে বলছে, ইয়া রসুল আল্লাহ, ছিনায় ছিনায় নিতে ভাল লাগে না। হাদিস দেখেন, বন্য হিংস্র প্রাণীগুলো আল্লাহ রসুলের কাছে এসে বলছে, ইয়া রসুল আল্লাহ, এরকম ছিনায় ছিনায় নিতে ভাল লাগে না। আপনার লোকগুলাকে ডাকেন, নিয়ে বসেন, আমরাও বসি, বলেন আমাদেরও তো আল্লাহ খাদ্য এটির ভিতরেই রাখছে, এই বকরি শকরি এগুলার ভিতরেই, আমাদের জন্য একটা ভাগ যদি দিয়া দেয় তাহলে আমরা ওইটা নিয়েই সন্তুষ্ট হব, আর কোনোদিন সিনায় সিনায় নিব না। আমি মানায় বলতেছি না, হাদিসে আছে। জঙ্গলের প্রাণীগুলা এসে বলছে, এরা পর্যন্ত মধুর সম্পর্ক গড়তে চাইতেছে, আমাদের ছিনায় ছিনায় নিতে ভাল লাগে না, এদেরটা ছিনায় নিব লজ্জা লাগে। পিওর আরবি ভাষায় এসে বলছে। দলের প্রতিনিধি ছিল, পুরো দল আসছে, একজন প্রতিনিধি হিসাবে কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ। সাহাবাকে বলছে আল্লাহ রসুল, জানো কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, বুঝি না। ইয়া রাসূলুল্লাহ, বুঝি না, কি বলতেছে? এটা বলতেছে, কি করবা তোমরা? ইয়া রাসূলুল্লাহ, নিজের হাতে তুইলা দেই তো দেই কি করে? নিজের হাতে তুইলা দেই তো দেই কি করে? নিজে পাললাম বকরি আর নিজের হাতে তুইলা দিয়া দিব? আমারও মন মানে না। বকরিটাই কি বলবে যে তুই আমার মালিক হইয়া হিংস্র প্রাণীর মুখে আমাকে তুলা দিলি? এতটুক মায়াও তোর নাই আমার জন্য? গরুটো কি বলবে, মহিষটা কি বলবে, দুম্বা কি বলবে? ইয়া রাসূলুল্লাহ, আমরা পারলে বাঁচায় রাখবো, এরা পারলে নিয়ে যাক, আমরা হেফাজত করব, এরা পারলে নিয়ে যাক। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, তোমাদের? আমরা তো আসছিলাম আরেকটার জন্য। যখন এটাই সিদ্ধান্ত, তাহলে ঠিক আছে, এরা হেফাজত করবে, আমরা পারলে মাঝে মাঝে দুই একটা লয়ে যাবো, ধরে সরাব। জানোয়ারের সাথে পর্যন্ত মানুষের মধুর সম্পর্ক হয়, বুঝাইতে পারি না। যখন মানুষ দামি হয় তখন বস্তুর দাম করতে থাকে। মানুষের আপোষের সম্পর্ক বড় মধুর হইতে থাকে, বড় দামি হইতে থাকে। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক মধুর হয়, সব সম্পর্কগুলো মধুর মতো হয়। মধু আর কি মিষ্টি, আর চেয়ে বেশি মিষ্টি হয়।
দুই চারটা তো দেখাইলাম, আরো দুই চার ডজন কেন, দুই চার শ দেখানো যায়। যে একটা সময় ছিল সম্পর্কগুলা বড় মধুর ছিল, ছোট বড়ের সম্পর্ক মধুর হতো, মধুর ছিল ছোট বড়ের সম্পর্ক। বড় ছোটকে দেখলে স্নেহ করত, নিজের সন্তানকে যতটুকু করত প্রতিবেশীর সন্তান ছোট তাকে এতটুকু করত। দাড়ি পাকনাওয়ালারা বলতে পারবে একটু বয়স বেশি হইলে, আর যদি বর্তমান ওয়েদারে পাইকা থাকে তাহলে বলতে পারবে না। যাদের বয়সে দাড়ি পাকছে এরা বলতে পারবে। আগে আমাদের গ্রামগঞ্জে ছিল ঈদের দিনে, খুশির দিনে, বিয়ে শাদির দিনে পুরা মহল্লার সন্তান যেই বাড়িতে বিয়ে হইতেছে মনে হয়েছে সবগুলা এই বাড়িরই সন্তান, ঠিক না? হ্যাঁ, বললাম না যে বয়সে দাড়ি পাকছে সে আমার কথা সত্যায়িত করতে পারবে, আর বর্তমান অবস্থায় যাদের দাড়ি পেকে গেছে এরা বলতে পারবে না। এরকম ছিল তখন। বড়রা ছোটদেরকে দেখলে স্নেহ এতটুকু করত, হায় হায় সত্য এটাই যে নিজের সন্তান না পরের সন্তান এটা বোঝা যেত না। বলতো না আমাদেরই সন্তান। কাউকে বসতে দিত না, অপরিচিত মানুষকে বসতে দিত না। যে আপনি এত আদর করেন কেন, এত স্নেহ করেন কেন, তো জবাব দিত একটু ঘুরায়া, না আমাদেরই সন্তান, আমাদেরই সন্তান। আবার ছোট বড়কে এতটুকু ইজ্জত করত, খালি শুনলেই হয়তো আসতেছে লুঙ্গি কোথায়, মার্বেল কোথায়, লুঙ্গি কোথায়, ডাঙ্গুডি কোথায়। ডাঙ্গুডি চিনেন তো? মনে হয় চিনেন না। যে এক মাথা বাড়ি দিয়া পড়ে জুড়ে বাড়ি মারতো উঠায়া, কোথায় ডাঙ্গুডি, কোথায় মার্বেল। অসময় যদি খেলতে নামতো খালি শুনলেই হয়তো আসতেছে। ইজ্জত এহতেরাম এতটুকু ছিল। এটি হলো মধুর সম্পর্কের কারণে। মধুর সম্পর্কের কারণেই আরেকটা কথা বলি, রাগ হয়েন না। আমরা ছোটবেলা দেখছি পাড়ার ছেলেরা মারামারি করে আইসা যদি মাকে বলতাম যে মা ও আমাকে মারছে, তো ও আর কি মারছে, মা আরো 10টা দিয়া বলছে তোরে মারলো কেন, আর কাউকে তো মারে নাই, তুই দুষ্টামি করছো তো এই জন্যই মারছে। কেউ কাউকে বিচার দিয়া নিজের পক্ষে মা বাবাকে নিতে পারতো না। মধুর সম্পর্ক ছিল, কেননা ওই সময় মানুষ দামি ছিল, বস্তু দামি ছিল। আজকে বস্তু দামি, কসম খোদার মানুষ বেদামি। আসেন ওই সবক শিখি যেটা দিয়া মানুষ দামি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দামি বানানোর জন্য আসছে, মানুষ যেন দামি হয়, বস্তু দামি হোক আর না হোক, মানুষ যেন দামি হয়। কতটুক দামি এটাও বলে দিছেন, মাআদিন কা মাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দা। সোনা চাঁদি আর কতটুক দামি, সোনা রূপা আর কতটুক দামি। কেননা ইকোনমির সবচেয়ে বড় মেরুদণ্ড হলো স্বর্ণ আর রূপা। কারেন্সি যেটা আর কি, কারেন্সি দামি হওয়া, উপরে হওয়া, ছোট হওয়া আর বড় হওয়া, এটা নির্ভর করে সোনা চাঁদির উপরে, সোনা আর রূপার উপরে। আল্লাহ বলতে আল্লাহ রসুল বুঝাইতে চাইতেছেন মানুষ দামি কতটুকু, সোনা চাঁদি আর কি দামি, এর চোখ কোটি কোটি অগণিত গুণ মানুষ দামি। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দামি বানাইতে আসছেন। রবিউল আউয়ালে যে আসছেন, কসম খোদার মানুষকে দামি বানাইতে আসছেন, বস্তু দামি বানাইতে আসেন না। বরং আল্লাহর রসুল বলছে, যদিও আমাদের দিলে ওই কথাটা লাগবে না, আমরা ব্যথা পাবো এটা শোনা। আল্লাহ রসুল বলছে জিতুলি উখাররিবাত দুনিয়া, আমি দুনিয়াকে বেদামি বানাইতে আসছি। ও ওয়াম্মিরাল আখিরা,
সবার চোখের সামনে আখেরাতকেও তুলা ধরতে আসছে, আখেরাতকে চোখের সামনে নিয়ে আসতে আসছে। সবার চোখের সামনে যে সবসময় আখেরাত থাকে, জান্নাত থাকে। আখেরাত আবাদ করতে আসছি, দুনিয়া বরবাদ করতে আসছি। এই জন্য আল্লাহ রসুল আসছেন যেন মানুষ দামি হয়। মানুষ কি হয়? দামি। আর মানুষকে দামি বানানোর জন্যই যেমন প্রত্যেক সিজনেই কখনো না কখনো তুফান আসে। কালবৈশাখী তো আমাদের প্রসিদ্ধ, ঠিক না? কি বৈশাখীর ছোবল, এটা তো আমাদের প্রসিদ্ধ। আল্লাহ কিন্তু সময় সময়, যুগে যুগে মানুষকে দামি বানানোর জন্য তুফান পাঠান। তুফান, ইন্না লিরাব্বিকুম ফি আইয়ামি দাহরিকুম লানাফাহাত আলা ফাতাআররাযু লা। আল্লাহর রাসূল সতর্ক করে বলেন, কান খুলে শোনো, এরকম তুফান যখন পাও তো নিজেকে এর উপরে ভাসায় দিও। তুফান যখন চলে তো খড়কুটা নিজেকে ভাসায় দেয়, ছিল মাটিতে পড়া, এখন আকাশে উঠতেছে। আল্লাহ রসুলও বলছে, তুমি যখন দিবে নিজেকে উঠায়া, তো তুমি মাটির পড়া জিনিসটা তুমিও আকাশ চুমু হয়ে যাবে, তুমিও উঁচা হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন বস্তু দামি বানাইতে না, মানুষ দামি বানাইতে। দুটোটার সাইড এফেক্ট দেখাইলাম আমি। বস্তু দামি হলে কি হবে? হায় হায়, আমাদের এক আল্লাহওয়ালা ছিলেন হাজি আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহ আলাই। উনি একদিন বলতেছিল, একজন আফসোস করতেছিল যে হুজুর আমার দামি জুতাটা চুরি হয়ে গেছে। তো বলতেছে, তুই জুতার উপরে আফসোস করতেছিস? আমি তো আফসোস করতেছি, আমি তো আফসোস করতেছি যে ও জুতা নিলে আর কয় টাকা নিছে, আর ওর আখেরাত গেলে কতটুকু গেছে। তুই তো জুতার উপরে কাঁদতেছ যে জুতা হারায় গেছে। আমরাও তো এরকমই, ঠিক না? আমরাও তো জুতা হারায় গেলে জুতার উপরে আফসোস করি, হায় আমার দামি জুতাটা হারায় গেল। এই পর্যন্ত তো আমি বললাম না যে আমার দামি জুতা হারাইছে, হারাক, কিন্তু যে চুরি করে গেছে আল্লাহ যদি তাকে মাফ না করলো, ওর আখেরাতে কতটুকু ক্ষতি হবে। আমার ক্ষতি হলে 2-2.5 হাজার হয়েছে, 4-5 হাজার হয়েছে, 10-15 হাজার হয়েছে, 20-25 হাজার হয়েছে। এর চেয়ে দামি জুতা তো সচরাচর কেউ পড়ে না, ঠিক না? হ্যাঁ, আর এর চেয়ে দামি জুতা পায়ে দেওয়াও ঠিক না, ওটা মাথায় রাখাই উচিত, ঠিক না? এর চেয়ে দামি জুতা পায়ে দেওয়াও ঠিক না, ওটা মাথায় করে ঘুরা উচিত। কেউ যদি জিজ্ঞেস করে পায়ের জুতায় মাথা কেন, কয় জানিস দাম কত? এটা 20 লাখ দিয়ে কিনছি, এই জন্য এটা মাথায় রাখি। বিষয় এটা না, বিষয় এটা ভাবার যে ও যে আমার 5, 7, 10, 12 হাজার টাকার জুতা নিয়ে গেল, হায় আমার তো 12 হাজার ক্ষতি হইল, ওর কতটুকু ক্ষতি হইল মনে হয় বুঝাইতে পারি না, ওর কতটুকু ক্ষতি হলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মানুষকে দামি বানানোর, বস্তু না। মানুষ তুমি দামি বানাও। তুমি যদি দামি হও তো সম্পর্কগুলো মধুর হবে, বস্তু তোমার অধীন হবে, সৃষ্টি পর্যন্ত, চতুষ্পদ প্রাণী পর্যন্ত তোমার অধীন হবে, তোমার সাথে মধুর সম্পর্ক হবে। নাইলে এই কথা কিতাবে কোনোদিন আসতো না। বাঘ মক্কা মদিনার রাস্তায় বসে আছে, কেউ এসে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিছে যে বিতু মানুষগুলো ওই দিকেরটি এদিকে আসে না, এই দিকেরটি ওইদিকে যায় না কেন? রাস্তা থাইমা আছে কেন? মধ্যখানে বাঘ বসে আছে, চলো আমাকে নিয়া। তো গেছেন, যে কাছে যে এক কানে ধরা, এক গালের ভিতরে আস্তে একটা থাপ্পড় দিয়া বসে, ওয়ালি হাজা খুলিকতা,
সাদাত্তা তারিক আল মুসলিমিন। এই জন্য তোর জন্ম, তোর অস্তিত্ব, এই জন্য মুসলমানদের রাস্তার মধ্যখানে এসে বসে আছিস। কিতাবে এখনো লেখা আছে, এরপরে আর কেউ আরব ভূখণ্ডে বাঘ দেখে নেয়। এমন বস্তু দামি যখন হয় তখন মানুষের দাম কমতে থাকে। দূরে তো পরের কথা, বাহিরে তো পরের কথা, সম্পর্কের ভিতরে অবমূল্যায়ন হইতে থাকে। আজকে তো আমরা ভাবি না, যদিও প্রবাদ বাক্য আছে, আরেকজনের মাথার উপরে দিয়া দিলাম, ভাই বড় ধন রক্তের বাঁধন, পরেরটা আপনারাই মিলায় নিয়েন। তো রক্তের সম্পর্ক ছিল, ঠিক না? এইখানে অবমূল্যায়ন হলো কি করে? মেরে দোস্ত, আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বুঝান, আল্লাহও বুঝান, রসুলও বুঝান। উনিও বুঝাইয়া গেছেন আমাদেরকে। বুঝাইতে 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 যতটুকু নিজের সাধ্য ছিল অতটুকু করতে কখনো ত্রুটি করেন নাই। আপনি একটু ভাবেন, একটা মানুষ দুনিয়ার থেকে চলে যেতেছে, 9টা ফ্যামিলি আছে, উনি চলে একজনই ব্যক্তি যিনি এই 9 ফ্যামিলির দেখভাল করতেছেন, 9টা ফ্যামিলিকে সামলাইতেছেন। উনি চলে যেতেছে, কারো ফ্যামিলিতে এরকম নাই। কারণ আল্লাহ রসুলের তো কোনো ছেলে ছিল না, মেয়েরা ছিল, সব বিয়ে হয়ে গেছে, ঠিক না? 2 মেয়ে তো ওনার জীবিত দোষেই মারা গেছেন। সর্বশেষ যেই মেয়ে ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল না। দুনিয়ার থেকে চলে যেতেছে 9টা ফ্যামিলিকে অসহায়, পিছে দেখার কেউ নাই। মানুষ হিসাবে বলতেছি, অ্যাজ এ ইনসান, মানুষ হিসাবে একটু ভাবেন। হাসান হোসাইন যেটা তার দুনিয়া, পুরা দুনিয়ার ভিতরে 4 জনই। আল্লাহ রসুলের দুনিয়া ছিল এতটুকুই, হাসান হোসাইন আলী ফাতেমা, এতটুকুই দুনিয়া ছিল। ওই মুহূর্তেও উম্মতের জন্য চোখের পানি ঝরায়া যাইতেছে। ওই মুহূর্তেও কিন্তু দুনিয়াকে তাক লাগাইয়া দিছেন যে এই লোকটা উম্মতের জন্য কিরকম। শব্দগুলা তো ব্যবহার করা যাবে না, যদি যাইতো তাহলে ব্যবহার করা যাইত। এই লোকটা উম্মত, আল্লাহ শুধু শুধু বলছে হারিস। হারিসের তর্জমা কি করব, আমার কাছেও নাই কোনো তর্জমা। ডিকশনারি দেখলে তর্জমা মিলে না। এই লোকটা উম্মতের জন্য এতটুক দেওয়া না, ওই মুহূর্ত চোখে পানি জড়াইতেছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন কাঁদেন কেন? তো বলছে আমার পরে উম্মতকে কে দেখে রাখবে? একটু ভাবেন না। তা আল্লাহ বুঝিয়েছেন, আল্লাহ রসুল যতটুকু সাধ্য ছিল, করণীয় ছিল, নিজে করতে পারতেন, সব কিছু কিন্তু আল্লাহর কাছ থেকে কইরায়া নিছেন। নিজের জন্য না, ফ্যামিলির জন্য না, কোরাইশের জন্য না, আপনার আমার জন্য। এই জন্য আল্লাহ বুঝাইছেন, আল্লাহ রসুলও বুঝাইছেন। এই জন্য বুঝে আসলে মনে হয় সামনে পথ চলার রাস্তা পাবো। আর যদি বুঝে না আসে তাহলে জিন্দেগি, জীবনটা তো কারোর জন্য অপেক্ষা করে না। আমার জীবনটাও আমার জন্য অপেক্ষা করবে, এটাই সিস্টেম। আমার জীবনটাও আমার জন্য অপেক্ষা করবে না, করে না। আমার জীবনটা তার গতিতেই সে চলে, জীবনটা জীবনের গতিতে চলে। সে আমার কোনো প্রয়োজনের দিকে তাকায় চলে না। কি আপনারটা চলে মনে হয়? কারোরটাই চলে না, এটাই সত্য। এই জন্য এক হলো বস্তু দামি হওয়া, আর একটা হলো মানুষ নিজে দামি হওয়া। বস্তু যখন দামি হয়, কসম খোদার সত্য এটাই, তখন মানুষ বেদামি হয়। বন্ধ করে দিলে বল, মানুষ বেদামি হয়, তখন সর্বক্ষেত্রে মানুষের অবমূল্যায়ন হয়।
মূল্যায়ন হয় না। মানুষ মানুষ হিসাবে মূল্যায়ন হয় না। এমনকি সম্পর্কগুলোর ভিতরেও মূল্যায়ন হয় না। যেমন আজকে বস্তু দামি, জমিন দামি, বাড়ির কাছে ভাই মূল্যায়ন নাই। দ্বন্দ্ব জমিন নিয়ে, জমিন দামি হয়ে গেছে, 1 টাকারটা 1000 টাকা হয়ে গেছে, 1 টাকারটা 1 লাখ টাকা হয়ে গেছে। এখন বাড়ির কাছে বাড়ির মূল্যায়ন নাই, জমির মূল্যায়ন আছে। এরকম প্রত্যেকটা জিনিসই। স্বামীর কাছে স্ত্রীর মূল্যায়ন নাই, স্ত্রীর কাছে স্বামীর মূল্যায়ন নাই। বন্ধুর কাছে বন্ধুর মূল্যায়ন নাই, প্রতিবেশীর কাছে প্রতিবেশীর মূল্যায়ন নাই। ভাইয়ের কাছে বোনের মূল্যায়ন নাই, বোনের কাছে ভাইয়ের মূল্যায়ন নাই। মা বাবার কাছে সন্তানের মূল্যায়ন নাই, সন্তানের কাছে মা বাবার মূল্যায়ন নেই। মানে বস্তু এখন দামি। এই জন্য মানুষের মূল্যায়নের অবক্ষয়, মানুষের মূল্যায়ন শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, বলবেন মূল্যায়ন তো আছে দেখতেছি। হ্যাঁ, মূল্যায়ন অতক্ষণ থাকবে যতক্ষণ স্বার্থ তার সাথে সংযুক্ত থাকবে। এটাও কিতাবের কথা। স্বার্থ, এটাকে আরবি ভাষায় বলে গারাজ, আগরাজ। আগরাজের বিপরীতে আরেকটা জিনিস আসে। হ্যাঁ, আগরাজের বিপরীতে আরবিতে আরেকটা জিনিস আছে, গারাজ, আগরাজ। আগরাজ গরজ থাকার কারণে, স্বার্থ থাকার কারণে মূল্যায়ন আছে। যখনই স্বার্থ শেষ, মূল্যায়ন শেষ। আরেকটা হলো মানুষ নিজে দামি হওয়া। মানুষ যখন দামি হইতে থাকে, প্রথমটাকে আরো বাড়ায়া দেখানো যায়, কিন্তু বেশি দেখাইলে আবার আপনারা বিরক্ত হয়ে যান কিনা জানি না। এখন তো রোগ বললেও দোষ। হ্যাঁ, শারীরিক রোগ বললে দোষ না, কিন্তু আধ্যাত্মিক রোগ বেশি দেখাইতে গেলেও দোষ। এত দেখাও কেন? এই জন্য বেশি দেখাইতে চাইতেছি না, অল্পতে শেষ করলাম। সত্য এটাই, বস্তু যখন দামি হয় তখন মানুষের দাম কমতে থাকে, সর্ব জায়গায় মানুষের অবমূল্যায়ন হইতে থাকে, অবমূল্যায়ন হইতে থাকে। আর যদি কেউ কারো মূল্যায়নও করে, তাইলে স্বার্থের জন্য করে, স্বার্থের জন্য। স্বার্থ ছাড়া কেউ কাউকে মূল্যায়ন করে না। আর এটা 1400 বছর আগে বলে গেছেন আল্লাহ রসুল, 1400 বছর আগে বলছেন। হাওয়া ফিহি কাইদুল ইলমি, 1400 বছর আগে সাহাবায়ে কেরামকে বলে গেছেন, তোমরা থাকবে না, আমি থাকবো না, একটা সময় আসবে মানুষ স্বার্থের পিছে দৌড়াবে। হাওয়া ফিহি কাইদুল ইলমি, বিদ্যার আলোকে চলবে না, স্বার্থ সিদ্ধির পিছে দৌড়াবে মানুষ। 1400 বছর আগে বলছে। তখন দুনিয়ার চিত্র কি হবে এটাও বলে দিয়ে গেছে। উম্মতকে দোনোটাই বলছেন, নিজের পক্ষে যা করণীয় ছিল সব করে গেছে। নিজের পক্ষে করণীয় ছিল, ভাবলে বোঝা যাবে। আজকে তো আমরা ভাবি না, বাবার সুযোগও হয় না। সারাদিন বাজার নিয়ে ভাবতে ভাবতে বাড়িতে যখন ফিরি, তখন পিঠ বিছনা ছাড়া আর কিছু চায় না। অনেকে তো খায়ও না। কি রাগ হয়ে গেলেন? অনেকের কিন্তু জায়গা খাওয়ার সুযোগও হয় না, এতটুকু ক্লান্ত থাকে। এইখান থেকে যদি মিরপুর যায়, তো জ্যামে জ্যামে যাইতে যাইতে এতটুকু ক্লান্ত যে জায়গা বলে দূর, খাওয়া রাখো, সকালে উঠে খায়া বাইরো, মনে আগে একটু ঘুমাইতে দাও, তো ঘুমায়া যায়। তো সারাদিন তো দুনিয়া নিয়ে ভাবলো, ভাবনারটা কখন ভাববে ওটার জন্য তো সময় নেই। আসলেই আমাদের কাছে সময় নেই ওটার জন্য, ওটার জন্য সময় নেই। এই জন্যই তো প্রবাদ বাক্য, যে বাহির করছে খুব ভালো বাহির করছে।
দুনিয়া ঠিকঠাক, দিন সময় থাকলে টুকটাক। দুনিয়া ঠিকঠাক, দিন সময় পাইলে টুকটাক। টুকটাক বুঝেন তো? আবার টিকটক বুঝেন না কিন্তু। টুকটাক সামান্য করলেই চলবে। আমাদের বিবেকও তো আমাদেরকে ধোঁকা দেয়, সেও তো বুঝাইয়া দেয় যে তুই একবার বললে তো 10 বার পাস, তো 10 বার 9 বার দুনিয়া ভাব, একবার আল্লাহ বললেই তো 10 বার আল্লাহ বলার সওয়াব পাওয়া যায়। কেননা আল্লাহ তো 10 গুণ দেয়। খামাখা এটার জন্য এত খাটার দরকারটা কি? ঠিক না? এতটুক করলেই তো এতটুক হবে, ঠিক না? আমরাও বাধ্য, হাদিসে আছে, বলতেছি না বইলা পারতেছি না। তো একটা হলো বস্তু দামি হওয়া, আর একটা হলো মানুষ নিজে দামি হওয়া। মানুষ মানুষ হিসাবে দামি হওয়া। যখন মানুষ মানুষ হিসাবে নিজে দামি হয়, খোদার কসম, তখন মানুষের দাম বাড়তে থাকে। বস্তু মানুষের সামনে বেদামি হইতে থাকে। এরকম বেদামি হয়, এরকম বেদামি হয়, এরকম বেদামি হয় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা নুরিদু আন নাবযুগা আলাইক। দুনিয়া ও বস্তু, তোমাদের উপরে আমরা থুতু দিতেও রাজি না, থুতু দিতেও রাজি না। কেননা আমাদের থুতু পাক, তুমি না পাক। তুমি জিফা, আল্লাহ রসুল বলছে জিফা, আর দুনিয়া জিফা। তুমি ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় বস্তুর মতো দুনিয়া। এই জন্য আমরা থুতু দিতে চাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গররি গায়রি, ধোঁকা অন্যকে দিও, আমাদেরকে দিও না। নাহানু আরাফনা কি হাক্কাল মারিফা, আমরা তোমাকে চিনার মতো চিনছি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়। চোখে পানি নিয়ে বাহির হন। পারস্যের সম্পদ যখন মদিনা মুনাওয়ারায় আসছে, পারস্যের 1500 বৎসরের গচ্ছিত ধন, এক ফ্যামিলির 1500 বৎসরের গচ্ছিত ধন যখন মদিনা মুনাওয়ারায় আসছে, হায় হায়, উহুদ পাহাড়ও নিচে পড়ে গেছে। ধন সম্পদের এরকম টাল ছিল, সবাই খুশি ছিল। আলিয়াউমা ইয়াউমা ঈদিন, আজকে ঈদের দিন। বলছে ঈদের দিন কি কইরা? কাদ জাআলাল্লাহু বাদা উসরিন ইউসরা, আমরা সব লুটায়া দিছি আল্লাহ আল্লাহ রসুলের কদমে। তারপরে আল্লাহ এই সম্পদের পাহাড় আমাদের হাতে উঠায়া দিছে। বিদায় খুশির দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাহির হয়েছেন। জিজ্ঞাসা করছেন, কাঁদেন কেন? আজকে তো খুশির দিন, পারস্য স্বাধীন হয়েছে, ভান্ডার মদিনায় আসছে, খুশির দিন। তো বলছে, আনতুম তারাউনা শাই ওয়া আনা আরা শাই, তোমরা কিছু দেখতেছো, আমি কিছু দেখতেছি। কেন আমি আল্লাহ রসুল থেকে কানে শুনছি, আল্লাহ রসুল বলছে, ইয়াতি বিল বুগদি ওয়াল আদাওয়া। লজ্জা পাইছেন, বন্ধু বান্ধব পুরা ফ্যামিলি নিয়ে বলছে এখান থেকে চলো। বড় লজ্জা দিয়ে দিছে, এখানে থাকা যাবে না। প্রাণীর সাথে পর্যন্ত মধুর সম্পর্ক। মাইনা নেন আমার কথা, কইরা দেখেন, নিজের দাম বাড়ায়া দেখেন, নিজের দাম শিখা দেখেন যে আমি দামি হব কিভাবে। নারী শিখুক, পুরুষ শিখুক, যুবক শিখুক, বৃদ্ধ শিখুক, সমাজের সবাই শিখুক যে আমি দামি হব কিভাবে। তারপরে দেখেন সম্পর্ক কিরকম হয়, কেমন মধুর সম্পর্ক। কিতাবে লেখা আছে এখনো, কোনো এটা বানানো না, কসম খোদার বানানো না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন জীবিত ছিল, তো বকরি আর বাঘ এক ঘাটে পানি খেত। বকরি আর বাঘ এক ঘাটে। বুড়ির কাছে খবর আসছে, তোমার বকরির উপরে বাঘ হামলা করছে।
তো চিৎকার দিয়া বলতেছে ওমর ইবনে আব্দুল আজিজ মনে হয় মারা গেছে। বুড়ি সঠিকটা বলছে, কোনো অভিযোগ করে না, একটা চিৎকার দিয়া আকাশের দিকে যে একটা চিৎকার দিয়া বলছে, হায় মাতা ওমর ইবনে আব্দুল আজিজ, আযুন্নু আন্নাহু মাতা, মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। খবর নিয়ে দেখে ওই সকালেই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মারা গেছে। মধুর সম্পর্ক আমরা আপনাদের হাতে পাই, এই জন্য ধরতেছি। জানোয়ারের সাথেও মধুর সম্পর্ক হয়, সবার সাথে মধুর সম্পর্ক হয়। এ তো পিছনের ওই লোক, আমি আপনাদেরকে এখানে আইনা দেখাইতে পারি, এখনো জীবিত আছে। আমাদের আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, সাজি নামে মশহুর ছিলেন আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। সাইয়্যেদ ছিলেন, আল্লাহ রসুলের আহাল ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। উনি বয়ান করতেছে আর তুফান আসছে, মানুষ খুঁটি ধরে বসে গেছে, যেটা পড়া না যায়। উনি উপরের দিকে দেখা বলছে, তোমার কোরআন কি মানুষকে শোনাবো না? তুফান কোত্থেকে আসছে আর কই গেছে? সবাই বলে শুধু আসতে দেখলাম, চাইতে দেখলাম না। এরকম মধুর সম্পর্ক হয়, কেরামত এগুলা, কিন্তু মধুর সম্পর্কের কারণেই কেরামত। মধুর সম্পর্ক না হইলে কেরামত দেখানো যায় না। মধুর সম্পর্ক যখন হয় সৃষ্টির সাথে, তুফান ভাবছে যে আমি বুঝি এইখানে আসব, লজ্জা পায়া চলে গেছে যে ভুল জায়গায় হানা দিয়া দিছে। শুধু উপরে দেখা বলছে, কোরআন পড়বো না, তোমার কোরআন শোনাবো না। সমস্ত বস্তুর সাথে মধুর সম্পর্ক হয়। ছোট ছোট মানুষেরও বড় মধুর সম্পর্ক হয়। এটার জন্য আলেম ওলামা কিচ্ছু হওয়া দরকার নাই, শুধু নিজের দাম, নিজেকে দামি বানানো শিখা দরকার, আর আমলের মাধ্যমে নিজেকে দামি বানানো দরকার। তখন দেখা যাবে হায় 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 মধুর সম্পর্ক সৃষ্টির সাথেও হবে। আমি তো ওই জঙ্গল দেখছি, এই জন্য বলতেছি যে জঙ্গলে সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলছিল নাহনু রাসূল রাসূলিল্লাহ। মধুর সম্পর্ক, কিন্তু এটা কোনো জবর না, মধুর সম্পর্কের কারণে এটা অস্তিত্বে আসছে যে আমরা আল্লাহ রসুলের রসুল। সকাল পর্যন্ত এই জমিন, এই বাগান খালি হওয়া চাই, কাউকে যেন সকালে না দেখি। আমরা আগের থেকে সতর্ক করতেছি, সকালে যদি কাউকে প্রাণী তোমাদেরকে যদি এই বাগানে পাই, তাহলে আমরা কিন্তু হত্যা করব। টিউনিসিয়ার জঙ্গল থেকে যখন বাহির হয় প্রাণী শহরের দিকে, তো ওই শহর এমনি এমনি স্বাধীন হয়ে গেছে। যারা কারা আসছে, বন্য প্রাণী যাদের আরবি ভাষা বোঝে না, না বোঝে নাই, মধুর সম্পর্ক ছিল। আসেন, এটার জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে আমার উম্মতের নারী পুরুষ, আমার উম্মতের যুবক বৃদ্ধ, আমার উম্মতের গরিব ধনী, আমার উম্মতের শিক্ষিত অশিক্ষিত, আমার উম্মতের গ্রাম্য শহর, সবাই যেন নিজেকে দামি বানায়। আর দামি বানানোর মাধ্যমে সম্পর্কগুলোকে মধুর করে। এটা তো বস্তুর সম্পর্ক মধুর হবে, কসম খোদার বস্তুর সাথে সাথে আল্লাহর সাথেও সম্পর্ক মধুর হবে। আল্লাহর সাথে না হইলে কিন্তু বস্তুর সাথে মধুর সম্পর্ক হয় না, সৃষ্টির সাথে মধুর সম্পর্ক হয় না, সৃষ্টির সাথে মধুর সম্পর্ক হয়। নাইলে কেন এই কথাগুলো আসতো? কিতাবে পড়ছেন কিন্তু ভালো মতে তাকান নাই, ভালো মতো এখানে গাথেন নাই, এখানে গাথে নাই। মধুর সম্পর্ক হয়, হাদিসে আছে ফেরেশতারা সারাদিন ঘুরতে থাকে বন্ধু বানানোর জন্য মানুষকে। যখন পায়া যায় তো আল্লাহকে বলে, আল্লাহ পায়া গেছি, বন্ধু হইতে চাই। আল্লাহ বলে হও, কোনো আপত্তি নেই, চাই তো আমি তুমি বন্ধু হও, কিন্তু একটা শর্ত আছে, যার সাথে বন্ধুত্ব পাতাবে আর কঠিন কামগুলা তুমি করবে, একে সহজ কাম করতে দিবে। এই জন্যই তো আবু আমের বলতেছে
হারুনুর রশিদের ছেলে একজনে 10 জনের কাজ করতেছে। মধুর সম্পর্ক হয়ে যায়, ফেরেশতাদের সাথেও মধুর সম্পর্ক হয়, আল্লাহর সাথেও মধুর সম্পর্ক। মধুর সম্পর্ক যদি আল্লাহর সাথে না হইতো, তাহলে যুবক বৃদ্ধের গালে থাপ্পড় বসায়া দিছে, ও শুধু উপরে তাকায় ঠোঁট নাইড়া জানি কি বইলা দিছে, এদিক দিয়ে যুবক মারা গেছে, দুনিয়া ওকে ঘিরা ধরছে যে এটা কি করলি, বলছে আমি কিছুই করি না, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। ও ভাবতে পারে না যে আমারও একজন প্রেমিক আছে, ও ভাবতে পারে না আমিও একজনকে প্রেমিক বানাইছি, ও ভাবতে পারে না ওর প্রেমিকার গায়ে কাদা লাগছে, ও আমাকে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, উনি জান নিয়ে আনিছে। এখানে প্রেমের খেলা হয়েছে, মধুর সম্পর্ক বিদায়ী এটা সম্ভব, নাহলে এই হাদিস কোনোদিন সত্য হইতো না। মধুর সম্পর্ক যখন আল্লাহর সাথে হয়, তখনই ইদা আকসামালা আবাররাহুল্লাহ, কসম খাইতে দেরি, আল্লাহ পুরা করতে দেরি করেন না। কসম খাইতে দেরি, আল্লাহ পুরা করতে দেরি করেন না। এই জন্য মেরে দোস্ত আসেন, আর কত, দুনিয়ার বয়স তো বুড়া হয়ে গেল, আর কত দৌড়াবো আমরা। আজ থেকে নিজেকে দামি বানাইতে শিখেন, নিজেকে দামি বানাইতে শিখেন। যখন নিজেকে দামি বানাবো, তখন মেরে দোস্ত মিজানের পাল্লায়ও ওয়েট বাড়তে থাকবে, ওয়েট বাড়বে, ওজন বাড়বে। আমাদের গ্রাম্য প্রবাদ বাক্য আছে, লোকটা বড় ওজনদার, লোকটা বড়, হ্যাঁ লোকটা বড় মানে কি অনেক সম্মানী, অনেক বড়। এটাকে গ্রাম্য ভাষায় বলে লোকটা বড় ওজনদার, গ্রাম্য শব্দ, কিন্তু ওটা সবাই বুঝবে না, গ্রামের লোকই বুঝবে লোকটা বড় ওজনদার। গ্রামের মানুষ বোঝা যায় যে না। তদ্রূপ মানুষ যখন দামি হয়, নিজেকে যখন দামি বানায়, আজকে আমরা বস্তু ওই আবার পিছে মন চায় ঘুরা যাই, বস্তুকে দামি বানায় ফেলছি, যার কারণে আমাদের সম্পর্কগুলো এখন মধু নাই, পুরো সম্পর্কগুলো বিনষ্ট হয়ে গেছে। কেউ কাউকে মূল্যায়ন করে না, করেও তো স্বার্থের জন্য করে। হায়, একটা সময় ছিল সন্তান মা বাবার পাও টেপা সৌভাগ্য মনে করত, আর এখন হায় লজ্জা মনে করে মা বাবার পাও টিপ। আমি টিপব কেন? ঠিক না? এই জন্য নিজেকে দামি বানাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মানুষকে দামি বানাই। কেমন দামি দেখাইলাম আমি আপনাদেরকে, কেমন দামি, কেমন দামি আপনি একটু ভাবেন তো, যে যার মৃত্যুর কারণে আরশ পর্যন্ত খুশিতে ঝুমতেছে, খুশিতে নাচতেছে, আরশ ঝুমতেছে। আল্লাহর রাসূল সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, আর সাথে সাথে উপরে দেখা বললেন ইহতাজ্জা আরশুর রহমান বিমৌতি সাদ ইবনে মুআয। সাদ ইবনে মুআযের মৌতে আরশ খুশির চোটে ঝুমতেছে। কেমন দামি, আরশ ঝুমতেছে। দাম যদি না হইতো, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন ইখলাসের সাথে, আরশের সামনের খুঁটি কেন ঝুমতে থাকবে, হেলতে থাকবে? আল্লাহ জিগাবে হেলিস কেন? পড়লো এত ইখলাসের সাথে, এখনো মাফ করলেন না। আল্লাহ মনে হয় বলে যে তুইও আমার আগেই তুই জেনে ফেলছিস। আল্লাহ মাফ করে দেয়, যা মাফ করে দেয়। দামি, নিজেকে দামি বানাবেন। আসেন আমরা একটা পরিবেশ তৈরি করি, কিছু লোক আমরা তৈরি করি যে আমরা আমাদেরকে দামি বানাবো, আর বস্তুকে না। বস্তুকে দামি বানায় তো দেখলাম, বস্তু আমাকে কি দিল?
বস্তুকে বেশি দামি বানাইলে কি হয় জানেন? বেশি বস্তুকে যারা দামি বানায়, শেষমেশ বস্তু ওদের গলায় রশি দড়ায়া দেয়, আত্মহত্যার রশি ওদের গলায় দিয়া দেয়। এটাই চিরাচরিত নিয়ম। দুনিয়ার যত ফেমাস লোকগুলা যারা বস্তুকে দামি বানাইছে আর বস্তুর দামকেই বুঝছে, ওরাই শেষমেশ মৌত আত্মহত্যা বাইছা নিছে। আর যে নিজেকে দামি বানাইছে, এই জন্য নিজেকে দামি বানানোর জন্য শর্ট 3-4টা আমল যদি করতে পারি তাহলে দামি হয়ে যাবে। 3-4টা আমল, কেননা এই তিনোটাই মিজানের পাল্লায় সবচেয়ে ওজনওয়ালা। এর চেয়ে ওজনওয়ালা একটাও নাই, এর চেয়ে ওজনওয়ালা একটাও নেই। প্রথমটা হলো নিজেকে যত বেশি চুপ রাখা যায়, নিজেকে যত বেশি চুপ রাখা যায়। ফালিয়াসমুত, হাদিসের শব্দ, কুল খায়রান ইল্লা লিয়াসমুত। ভালো বলতে পারলে বলো, নাহলে বেশি চুপ থাকো। যত বেশি নিজেকে চুপ রাখা যায়, কি যত বেশি নিজেকে চুপ রাখা যায়, কেননা চুপ রাখতে পারলেই লা ইয়ানির থেকে বাঁচা যাবে, ফালতু কথার থেকে বাঁচা যাবে। কেননা ফালতু কথা সব মানুষের বিরুদ্ধে যাবে, একটু পক্ষে যাবে না। পক্ষে যাওয়ার কথাই মাত্র 3টা, যেটা পক্ষে যাবে। নিয়ে যেতেছি ওইদিকে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার ওয়া যিকরুল্লাহ। এই 3টাই পক্ষে যাবে, আর বা কোনোটা পক্ষে যাবে না। এই জন্য যত বেশি চুপ থাকা যায়, এটা হলো প্রথম। সব বেশিরভাগ সময় চুপ থাকা, প্রয়োজন না হলে কিচ্ছু না বলা। ওই এক মহিলার কাহিনী শুনছেন না? কোরআন দিয়া ছাড়া কখনো জবাব দিতেন না, কিতাবে আছে। কোরআন ছাড়া, তাও আর কথা চলতেছে কার সাথে? আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে। যা জিগায় ওইটাই কোরআন দিয়া জবাব দেয়, সোজা না দিলে ঘুরায়া দেয়। যখন ছেলেদের কাছে নিয়ে গেছে, হারায় গেছিল হজের মৌসুমে, ছেলেদের কাছে যখন নিয়ে গেছে, বলছে আম্মা এটাই, কোরআন ছাড়া কোনো কথা বলে না, যা বুঝায় কোরআন দিয়া বুঝায়। কেননা আম্মা শিখা ফেলছে, কোরআন দিয়া জবাব দিলে কোরআনের প্রত্যেক অক্ষরে 10 নেকি পাবো, আমার প্রয়োজনও মিটবে, উল্টা নেকিও পাবো। লম্বা কাহিনী আছে এটা কিতাবে, লম্বা কাহিনী। চুপ থাকা চাই, চুপ থাকার মশ করা চাই, অভ্যাস। এই জন্য ছিল, একটা সময় ছিল, হায় হায়, একটা সময় ছিল, রাগ হয়ে যায় না, আমি বিরোধিতা করতেছি না, একটা সময় ছিল। এখন যেরকম আমরা চিল্লায় যাই, 3 চিল্লায় যাই, 5 মাসের যাই, সালের জন্য যাই, একটা সময় ছিল আল্লাহওয়ালাদের খানকায় চিল্লা দিত আর দেখতো, আল্লাহওয়ালা লোক লাগায় দেখতেন যে সারা দিনে কামের কথা কয়টা বলছে, আকামের কথা কয়টা বলছে। মস্করানো হতো যাতে চুপ থাকার অভ্যাস হয়। এক সময় ছিল, এখন নাই। এখন তো আমরা শিখা বলছি প্রত্যেক কথা 1 বৎসরের নেকি, ঠিক না? এই জন্য এত কথা বলে যেখানে কথা দরকার নাই ওইখানেও বলে। রাগ হয়ে যাবেন, ওইখানেও বলে। আমার তো পরশুদিন খুব ভালো লাগছে, সাজ্জাদ নোমানি মদ্দাজিল্লুল আলীর একটা কথা শুনে খুব ভালো লাগছে। এত কথা বলে হুকুম দিছে, যাবা ওলামাদের কাছে যে মুসাফা করবার, দোয়া চায়া চলে আসবা। দোয়া চাওয়ার পরে বসছে, এখন কারগুজারি শুনাইতে শুরু করছে। হুজুর ইরান গেছিলাম, আফ্রিকা গেছিলাম, অমুক জায়গায় গেছিলাম, তমুক জায়গায় গেছিলাম, এইখানে এই অবস্থা, আমগো হাতে এতজন মুসলমান হয়েছে, এই এত জামাত বের হয়েছে, এত কিছু করছে। অথচ আল্লাহ বৈশা শুনতেছে, এর সময় নষ্ট হইতেছে,
নিজে বলতেই আছে, কিন্তু এটা একটারও কামের কথা না। আর ভাবতেছে আমি কারগুজারি শুনাইতেছি, এক এক কথা 1 বছরের সওয়াব পেতেছি। সুবহানাল্লাহ, ঠিক না? রাগ হয় না, চুপ থাকার অভ্যাস করে। থানভী রহমতুল্লাহের দরবারে খাতার ভিতরে লেখা হতো যে কোন মুরিদ খানকায় থাইকা আজকে ফালতু কথা কয়টা বলছে, কাজের কয়টা বলছে, হিসাব নেওয়া হতো। চুপের অভ্যাস হয়ে গেছে। কেউ দেখছে যুগ যুগ থাইকেও চুপের অভ্যাস করতে পারে নাই, তো ওই দরবার থেকে খালি দরবারের সাথে সংযুক্তই ছিল, কিছু নিয়ে আসতে পারে নাই। আর আরেকজন দেখছে 1 মাসের ভিতরে অভ্যাস হয়ে গেছে, তো 1 মাসের ভিতরে খেলাফত নিয়ে বাড়িতে ফিরাইছে। ওলির সার্টিফিকেট নিয়ে আসছে, ওলি সার্টিফিকেট দিয়ে দিছে, তুইও ওলি হয়ে গেছিস। যা, অভ্যাস হয়ে গেছে চুপ থাকা। পারবো? হ্যাঁ। দ্বিতীয় হইল মেরে দোস্ত, যত বেশি পারা যায় কলেমার জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজনওয়ালা, এর চেয়ে ওজনওয়ালা কিছু নেই। এই জন্য আল্লাহর রাসূল বলছে আকসিরু বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা যায়, কোনো হদ নাই, কোনো সীমা রেখা নাই, যতটুক পারি, 100-200 না, সারাদিনে যতটুক পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, জিকির অভ্যস্ত হও। আর যদি এটা না হয়, যেই কোনো জিকিরে অভ্যস্ত হও, যেই কোনো জিকিরে অভ্যস্ত হওয়া, জিকিরে অভ্যস্ত হওয়া। জিকির প্রথম হলো চুপ, দ্বিতীয় হলো জিকিরে অভ্যস্ত হওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারলে সবচেয়ে উত্তম। আর তৃতীয় হলো আখলাককে সুন্দর করা। তৃতীয় হলো কি? আখলাককে, হ্যাঁ, আখলাককে। আর আখলাক সুন্দর কখন হবে জানেন? আখলাক সুন্দর হবে প্রত্যেক কথার জবাব যখন কুলু লিল্লাহি হুসনা, যাকে দেখবেন তাকেই ভালো কথা বলবেন। ভালো ভালো কথা বলা, যত বেশি ভালো কথার অভ্যস্ত হবে, যাকে দেখবে ভালো কথা। আল্লাহ আল্লাহর রসুলের কথাই সবচেয়ে ভালো কথা, এছাড়া কোনো কথা ভালো না। আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা কি সবচেয়ে ভালো কথা। যত বেশি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলায় অভ্যস্ত হবে, যখন বলবে তখন আল্লাহ আল্লাহ রসুলের কথাই বলবে, আর কোনো কথা বলবে না। তাইলে আস্তে আস্তে আখলাক সুন্দর হবে। আখলাকের শাখা প্রশাখা যদিও 360টা, কয়টা? 360। কয়টা? 360। যখন এই অভ্যাস হবে, চুপ থাকা, জিকির করা, কথা বললে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা, আর কোনো কথা না। তাইলেই আখলাক সুন্দর হওয়া শুরু হবে। হইতে হইতে 360টা গুছায়া আসতে আসতে 3টার ভিতরে চলে আসবে। কটার ভিতরে? 3টার ভিতরে চলে আসবে। আর যদি নাও আসে, একটাও যদি আসে, একটা 360টার ভিতর থেকে একটাও যদি আসে, তো আল্লাহ রসুল বলছেন এই একটাও মিজানের পাল্লায় সমগ্র আমলের থেকে ওজনওয়ালা হবে। কেননা নেক নুরানি হয়, কি হয়? আর গুনাহ অন্ধকার হয়।
নেক ভারী হয় আর গুনাহ হালকা হয়। গুনাহ কি হালকা, গুনাহ কি হবে হালকা হবে, আর নেক কি হবে ভারী হবে। একটা আখলাকও যদি আসে, একটা কসম খোদার, একটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছিলেন যে 360টা কারো ভিতরে পাওয়া যায়? আল্লাহ রসুল হাসি দিয়া বলছিলেন পাওয়া যায় একজন। বলছে সে কে? হাসি দিয়া বলছিলেন যে জিজ্ঞাসা করতেছে সেই।